ভূমিকম্প প্রতিবারই মনে করে দেয় আমাদের পায়ের নিচের পৃথিবীটা আসলে কতটা অস্থির। সোশ্যাল মিডিয়া, নিউজ যেখানে তাকায় আতঙ্ক আর গুজব, 4 মাত্রা 5 মাত্রা রিক্টার স্কেল, কিন্তু সংখ্যার এই খেলায় আমরা প্রায় ভুলে যাই এই ভূমিকম্পের ইতিহাস বলে দেয় বাংলার মাটি বহুবার কেঁপেছে, বহুবার বদলে গেছে সভ্যতার মানচিত্র। কেমন ছিল সেই ভূমিকম্প? 1897 সালের ভূমিকম্পের ভয়াবহতা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীর বর্ণনায়। কম্পন কতটা শক্তিশালী ছিল, কিভাবে ধ্বংস হয়েছিল বাংলার প্রাচীন নগরীর বড় বড় অট্টালিকা। গত কয়েক মাস ধরে ভূমিকম্প যেন নতুন আতঙ্কের নাম। সোশ্যাল মিডিয়ার অজস্র দাবি বড় ভূমিকম্প আসছে, কারো মতে টেকটনিক প্লেট সরে যাচ্ছে, কারো মতে ভয়ঙ্কর ভূমিকম্পের সামনে আমরা দাঁড়িয়ে। আর গণমাধ্যমও অনেক সময় শিরোনাম দিয়ে এই ভয়ের আগুনে ঘি ঢালছে। কিন্তু আসলে কি আমরা প্রতিদিন ভয় পাওয়ার মতো কাঁপছি? বিশ্বব্যাপী বছরে 4 মাত্রা থেকে 4.9 মাত্রার ভূমিকম্প হয় প্রায় 49,000 বার, মানে দিনে 134 বার। 3 থেকে 3.9 সেটা তো আরও বহুগুণ। তাহলে বাংলাদেশে যেসব ছোট ছোট ভূমিকম্প আমরা দেখি, এগুলোর অনেকগুলোই স্বাভাবিক টেকটনিক নড়াচড়া, কিন্তু বড় ভূমিকম্প সেটা মুহূর্তের মধ্যে শহর ধ্বংস করতে পারে। সেটা বিরল কিন্তু অসম্ভব নয়। আর ইতিহাস আমাদের বারবার সেই সতর্কতাই দিয়েছে। বাংলাদেশের প্রাচীন ইতিহাসে প্রথম বড় ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায় 1548 সালে আজকের চট্টগ্রাম সিলেট অঞ্চল, যেখানে পাহাড়, নদী ও টেকটনিক ফল্ট লাইনের মিলনস্থল। সেখানেই মাটি ফেটে গিয়েছিল দুভাগে। কল্পনা করুন, প্রায় 500 বছর আগে মানুষের জীবন, ঘরবাড়ি, মাটির পথ, মন্দির, মসজিদ হঠাৎ জমি দুখণ্ড হয়ে গেল। ইতিহাস বলে মাটি বহু জায়গায় নিচে বসে যায়, কোথাও ফেটে উঠে, কোথাও পানি বের হয়। যদিও হতাহতের নির্দিষ্ট রেকর্ড নেই, কিন্তু সেই ভূমিকম্প ছিল বাংলার ভূকম্পন ইতিহাসের প্রথম বড় ঘটনা। পরের বড় কম্পন 1642 সালে সিলেট অঞ্চলে। মুঘল প্রশাসনিক ডায়েরি বলে বহু দালান কোঠা তখন ধ্বংস হয়। সিলেটের স্থাপত্য, যেখানে মাটি নরম, নদীর স্রোত শক্ত, সেখানে বড় ধরনের ক্ষতি হয়েছিল। 1642 থেকে 1700 এই সময়টাকে বাংলাদেশের ভূকম্প বিশেষজ্ঞরা বলেন টেকটনিক পুনঃসামঞ্জস্যের যুগ, কারণ এই শতকে একাধিক শক্তিশালী কম্পন হয়েছিল। 1762 এপ্রিল মাস বাংলার ইতিহাসে লিপিবদ্ধ অন্যতম ভয়াবহ ভূমিকম্প এটি। ইংরেজ রেকর্ড, মক রাজার নথি, সিলেট চট্টগ্রামের বণিকদের ডায়েরি, সব ক্ষেত্রে একই বর্ণনা। মাটি আস্তে বসে যাচ্ছিল। হঠাৎ পুরো অঞ্চল নিমজ্জিত হয়ে গেল। চট্টগ্রামের উপকূলীয় গ্রামের প্রায় 200 মানুষ তাদের গবাদি পশু, ঘরবাড়ি সহ নিমজ্জিত হয়ে যায় সমুদ্র গর্ভে। পানির রং বদলে যায়, নদীর মুখ অন্যদিকে চলে যায়। এই ভূমিকম্পের পরে টেকটনিক প্লেট সরে যায় প্রায় 12 থেকে 16 মিটার। এটা ছিল পৃথিবীর বৃহত্তম থার্স্ট মুভমেন্টগুলোর একটি। 1775 এবং 1812 সালে আবারও দুটি বড় ভূমিকম্প হয়। ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গাজিয়াটায় বলা হয় সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাটি ভেঙে বেরিয়ে আসে বালি, কয়লা, পানি এবং তার সঙ্গে কালো পানি, যাকে ভূত্বকের লিকুইফ্যাকশন বলা হয়। এগুলো ছিল ভবিষ্যতের বড় দুর্যোগের পূর্বাভাস। 12 জুন 1897 বাংলার ভূকম্পর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিন। রিক্টার স্কেলে মাত্রা 8, মূল কেন্দ্র আসামের কাছাকাছি চেরাপুঞ্জ, কিন্তু ধ্বংস ছড়িয়ে পড়ে পুরো পূর্ববঙ্গ জুড়ে। নাটোর তখন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবনী সাজানো শহর। রানী ভবনীর রাজবাড়ি, দিঘেপতিয়া রাজবাড়ি, সিংহ দালান, কখনো ভাবা যায়নি এই অট্টালিকা কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাবে। এই ভূমিকম্পের সবচেয়ে জীবন্ত বর্ণনা পাওয়া যায় দিঘেপতিয়া রাজকুমারী ইন্দুপ্রভা দেবীর ডায়েরিতে।
1734 সালে প্রতিষ্ঠিত হওয়া দীঘাপতিয়া রাজবাড়ির রাজকন্যা ইন্দুপ্রভা দেবী কবিতা লিখতেন, প্রতিদিনের ঘটনা ডায়েরিতে লিখে রাখতেন সূক্ষ্ম বর্ণনায়। 2017 সালে নাটোর ট্রেজারির সিন্ধুকি থেকে মিলেছিল তার ডায়েরি, কবিতা আর 285টি প্রেমপত্র। সেই ডায়েরির পাতায় পাতায় পাওয়া যায় 1897 সালের ভূমিকম্পের সবচেয়ে প্রত্যক্ষ, সবচেয়ে হৃদয় বিদারক বিবরণ। সেদিন 29শে জ্যৈষ্ঠ, মুসলমানদের মহরমের শেষ দিন। বাড়ির বাহিরে ঢোল বাদ্য ঘোড়া নিয়ে খেলাধুলা চলছে। রানীরা ছাদে উঠে তা দেখছিলেন। আমি তখন রান্না করছিলাম। মনে হচ্ছিল শীঘ্রই শেষ করে যাই। তারপর এক ভয়ানক ভূমিকম্প শুরু হলো। আমি লতাকে নিয়ে খোলা জায়গায় দৌড়ে যাই। চারিদিকে কান্নাকাটি আর চিৎকার। দালানগুলো হুড়মুড় করে পড়ছে। মনে হচ্ছিল যেন সমস্ত পৃথিবী এখনই উল্টে যাবে। রাজকুমারী তখন দিদি, বড় রানী, ছোট রানী কেউ বেঁচে আছেন কিনা তা জানতে পারছিলেন না। তিনি আরও লিখলেন, প্রায় 10 থেকে 15 মিনিট পৃথিবী রেলগাড়ির মতো দুলছিল। চিত্ত অস্থির হয়ে গেল। বড় রানীকে দেখতে না পেয়ে সবার হৃদয় একেবারে থেমে গিয়েছিল। অবশেষে ভূমিকম্প থামলে দেখা যায় বড় রানী অলৌকিকভাবে বেঁচে ফিরছেন। কারণ তিনি যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন, ঠিক সেই মুহূর্তেই তার পেছনের দালান ভেঙে পড়ে। একজন চাকরানী ইট চাপায় মারা গেল। আরেকজন চাকর ইটের দেয়াল ভেঙে চারিদিকে আটকা পড়ে। অলৌকিকভাবে রক্ষা পেল। ইন্দুপ্রভা দেবী তার ডায়েরিতে আরও লিখেছেন, মহলগুলো ভেঙে চুরমার। আমাদের পুরনো দালান ভেঙে গেছে। মজলিস দালান ভেঙে ধুলোয় মিশেছে। সিংহ দালান চুরমার। আমাদের স্বর্গসম বাড়িতেও ফাটল ধরেছে বহু স্থানে। শুধু বাবার নতুন দালানটি কোনোভাবে টিকে আছে। রাতভর কম্পন চলছে। ভয় আর আতঙ্কে টিনের ঘরে রাত কাটিয়েছি। পরদিন সকালে গ্রাম থেকে খবর এলো, কোথাও মাটি বসে গেছে, কোথাও জল বেরিয়েছে, কোথাও কয়লা, বালি, পাথর উঠে এসেছে। নাটোরের রাজবাড়ির বড় অংশ ভেঙে পড়েছে। রেল লাইন ভেঙে গেছে। বাংলার বহু স্থাপনা ধসে পড়েছে। রাজকুমারী ইন্দুপ্রভা দেবী তার ডায়েরিতে আরও লিখেছেন, রাতে সবাই জড়ো হলো বড় রানীর টিনের ঘরে। কারো সাহস নেই পাকা দালানে শোবার। সারা রাত মৃদু আর তীব্র কম্পনে কেটে গেল। একবার ঘুমোলেই হঠাৎ দুলে ওঠে জমি। আবার সবাই চিৎকার করে বাইরে দৌড়ায়। 3-4 দিন এমনই কাটলো। দিনে বাড়িতে থাকা, রাতে টিনের ঘরে বা তাঁবুতে আশ্রয় নেওয়া। ভূমিকম্প যেন থামছে না। এই বর্ণনা শুধু ভূমিকম্পের ভয় দেখায় না, দেখায় মানুষের অসহায়ত্ব, দেখায় ইতিহাসের ক্ষত, দেখায় কেমন করে মুহূর্তে ভেঙে পড়ে সভ্যতার স্থাপনা। ইতিহাসের পর এবার বর্তমান 2025 সালের শেষ দিকে এসে বাংলাদেশে ভূমিকম্প যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে পুরনো দিনের সেই আতঙ্কের দিনগুলো। মাধবদী সহ একাধিক জায়গায় ভূমিকম্পের উৎস ছিল একই ফল্ট সিস্টেম, আর সেখান থেকে শুরু বিশেষজ্ঞদের মতবিরোধ। কিছু ভূমিকম্পবিদের মতে মাধবদীর উৎস এলাকায় জমে আছে বড় টেকটনিক স্টেন, যে শক্তি বের হবেই। প্রতিদিন ছোট কম্পন যেন বড় কিছুর আগাম ইঙ্গিত। তাদের যুক্তি, এই অঞ্চল ভারতীয় এবং বার্মিজ প্লেটের ঠেলাঠেলির জায়গা, যেখানে শক্তি জমে থাকলে তা একসময় হঠাৎ ভেঙে পড়তেই পারে। অন্যদিকে আরেক বিশেষজ্ঞ দল বলছেন, ভূমিকম্পগুলোর মাত্রা ক্রমশ কমে আসছে, সেটা মানে শক্তি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। সোজা কথা হলো, ভূমিকম্প আগাম বলা যায় না। যা বলা যায়, কোন ফল্টে কত বছর শক্তি জমেছে, কোথাও চাপ বেশি, কোথাও কাঠামো দুর্বল। বাংলাদেশ 3 দিক থেকে চাপের মধ্যে, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বার্মা প্লেট। তাই ভূমিকম্প এই ভূখণ্ডের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু তা মানে এই নয় যে প্রতিটি ভূকম্পন বড় বিপদের সংকেত। বাংলাদেশে বড় ভূমিকম্পের মূল সমস্যা হলো ভূমিকম্প নয়, ঝুঁকি ব্যবস্থাপনার ঘাটতি।
বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্প না হলেও ভবন ভেঙে পড়বে যদি রক্ষণাবেক্ষণ না করা যায়। আজ যখন সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে তখন সাধারণ মানুষের কয়েকটি বিষয় জানা দরকার। ছোট ভূমিকম্প হাজারে হাজারে হয়, এটা আতঙ্কের নয়। বড় ভূমিকম্প আগাম বলা অসম্ভব। মাটির ফাটল মানে নতুন ফল্ট, এটা ভুল ধারণা। পশু পাখির আচরণ দেখে ভূমিকম্পর পূর্বাভাস করা বিজ্ঞানসম্মত নয়। ভূমিকম্প হলে ঘর থেকে দৌড়ানো, লিফট ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভয় নয়, বিজ্ঞানী পারে জীবন রক্ষা করতে। 128 বছর আগে দীঘাপতিয়া রাজকুমারী ইন্দুপ্রভা দেবীর ডায়েরির প্রতিটি লাইনে ভয়, বাঁচার লড়াই আর অনিশ্চয়তার ছাপ আজও তীব্র। ইতিহাস আমাদের শিখিয়েছে ভূমিকম্প থামে না। তাই বিজ্ঞানী, গবেষক আর সাধারণ মানুষ সবাইকে একসাথে হতে হবে বড় বিপর্যয়ের আগে প্রস্তুত থাকার জন্য। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।